সিবিআই এর আতশ কাচের তলায় ফরেনসিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোম, যাদের নাম কিন্তু রয়েছে, যে মামলা চলছে তাতে দেবাশিস সোমের নামও কি রয়েছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। হঠাৎ কেন তার বাড়িতে, চিকিৎসক দেবাশিস সোমের বাড়িতে সিবিআই এর টিম পৌঁছলো? আমাদের প্রতিনিধি রঞ্জিতের কাছ থেকে এই বিষয়ে ডিটেইল জানবো। রঞ্জিত, দেখো, আক্তার আলী করা যে দায়ের করা যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে যেটি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সেই অভিযোগের তদন্ত করবে সিবিআই। এবং সেই মতো কিন্তু এই দেবাশিস সোমের বাড়িতে কিন্তু সাত সকালবেলা প্রায় 1 ঘন্টার বেশি অতিক্রান্ত হয়ে গেল। সিবিআইয়ের 5 জন সদস্যের তদন্তকারী দল, তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে একযোগে তল্লাশি চালাচ্ছেন এই দেবাশিস সোমকে। ইনি হচ্ছেন ফরেনসিক বিশেষজ্ঞ এবং ফরেনসিক মেডিসিনের প্রফেসর, এবং দীর্ঘদিন ধরে এই কেষ্টপুরের এজি 243 নম্বর বাড়িতে তিনি থাকেন, এবং তার 3 জন থাকেন, স্ত্রী এবং মেয়েকে নিয়ে থাকেন, এবং তিনি ঘরে রয়েছেন। এই মুহূর্তে কিন্তু তদন্তকারী আধিকারিকরা ভেতরে রয়েছে, তল্লাশি চালাচ্ছেন, দেবাশিস বাবুর সঙ্গে কথা বলছেন। তিনি কিভাবে সন্দীপ ঘোষকে চেনেন, কতদিন ধরে চেনেন, কিভাবে সন্দীপ ঘোষের সঙ্গে তার যোগাযোগ, এবং সমস্ত বিষয়ে, অর্থাৎ যে আক্তার আলী দায়ের করা যে মামলা, সেই মামলার ভিত্তিতে যে সকল দুর্নীতি হয়েছে, দুর্নীতি কি ধরনের হয়েছে না, মরদেহকে পাচার 1 নম্বর দুর্নীতি। 2 নম্বর দুর্নীতি হচ্ছে যে বায়োলজিক্যাল বর্জ্য বিক্রি, সেটা একটা দুর্নীতি হয়েছে। 3 নম্বর হচ্ছে ভেন্ডারদের সুযোগ পাইয়ে, নির্দিষ্ট রকম ভেন্ডারদের সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ। তার সেই সমস্ত ভিত্তিতে কিন্তু এই মুহূর্তে দেবাশিস সোমের বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। অভিযান তো চলছে, আমরা রঞ্জিত দেখতে পাচ্ছি, কিন্তু হঠাৎ করে দেবাশিস সোমের বাড়িতে কেন? তাহলে আক্তার আলী যে মামলা করেছিলেন তার মধ্যে কি তার নাম ছিল? ডিটেইলে জানাবেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, দেখো, দেবাশিস সোম চিকিৎসক, ফরেনসিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোমের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তিলোত্তমা কাণ্ড কিন্তু প্রশ্ন রয়েছে। কেন প্রশ্ন রয়েছে? দেবাশিস সোম ডিটেলমেন্টে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে রয়েছেন, অর্থাৎ স্বাস্থ্য নিয়োগ বোর্ডে রয়েছেন, যার চেয়ারম্যান হচ্ছেন সুদীপ্ত রায়, যিনি আবার আরজি করের রোগী কল্যাণ সমিতিরও চেয়ারম্যান। ডিটেলমেন্টে থাকা একজন চিকিৎসক, ফরেনসিক মেডিসিনের একজন চিকিৎসক দেবাশিস সোম, তিনি ঘটনার দিন 9ই আগস্ট আরজি করে উপস্থিত ছিলেন সকাল থেকে। তাকে মর্গে ময়না তদন্তের সময়ও, তিলোত্তমার যে ময়না তদন্ত হয় সেই সময়ও তার উপস্থিতি ছিল বলে আমরা জানতে পেরেছি, এবং তার সঙ্গে সেদিন একাধিকবার অধ্যক্ষের ফোনেও কথা হয়। ফলে সব মিলিয়ে পাশাপাশি যারা অধ্যক্ষর বিরুদ্ধে যারা অভিযোগ করেছেন, তাদের একটা বক্তব্য হচ্ছে যে দেবাশিস সোম হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে, তুমি বুঝতেই পারছো ফরেনসিক মেডিসিনের একজন চিকিৎসক হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে কি করছেন। তার তো যে কোনো মেডিকেল কলেজের পোস্টমর্টম যেখানে হয়, যেখানে পোস্টমর্টমের পরিকাঠামো রয়েছে, সেখানে থাকার কথা। সেই বিষয়টি নিয়ে যখন আমরা জানতে চাই, তখন আমরা যে ব্যাখ্যা পাই যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেও অনেক দুর্নীতি রয়েছে। সেই সমস্ত দুর্নীতির ফরেনসিক এভিডেন্স সংক্রান্ত যে তথ্য প্রমাণ লোপাট, সেই তথ্য প্রমাণ লোপাটে পরামর্শদাতা হিসেবে কাজ করতেন দেবাশিস সোম। সবই অভিযোগ, এই সবই অভিযোগ, যে অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সেই সমস্ত অভিযোগের বাস্তবতা কতখানি, সেই সমস্ত অভিযোগ আদৌ সত্যি কিনা, সেদিন দেবাশিস সোম আরজি কর মেডিকেল কলেজে তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনার দিন দেবাশিস সোম হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে ডিটেলমেন্টে থাকা সত্ত্বেও কেন গেলেন, কেন তাকে পোস্টমর্টম ময়না তদন্তের সময় দেখা গেল তার কি ক্রেডেনশিয়াল ছিল, যেখানে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল 3 সদস্যের, তার বাইরে তার উপস্থিতি কেন? আর আরো যে বিষয়টা প্রশ্ন, যে সেদিন তিনি অধ্যক্ষের সঙ্গে যে ফোনে কথা হয়েছিল, তিনি কি পরামর্শ দিয়েছিলেন, তিনি কি বলেছিলেন, বা অধ্যক্ষ তার পরামর্শ দিয়েছিলেন বা কেন? আর এমন একজনের পরামর্শ নিলেন যার বাড়িতে পৌঁছে গেল সিবিআই। বোঝা গেল সৌরভ, বিষয়টি পরিষ্কার। অনেক ধন্যবাদ তোমাকে সৌরভ দত্ত। আমাদের প্রতিনিধি বললেন যে দেবাশিস সোম যিনি চিকিৎসক, সেই চিকিৎসকের বাড়িতে কি কারণে যে অভিযোগগুলো সামনে আসছে এক এক করে,
সেই সমস্ত অভিযোগের কথা সৌরভ জানালেন। এবং এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো, শুধুমাত্র এক জায়গায় নয়, আমরা একই সঙ্গে দুটো জায়গার ছবি দেখছি, যেখানে সন্দীপ ঘোষের একদিকে বাড়ি এবং আর একদিকে দেবাশিস সোম চিকিৎসক, তার বাড়িতে সিবিআই এর টিম পৌঁছেছে। মেডিসিনের চিকিৎসক তিনি, ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক, এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে তারপরে সিবিআই এর টিম একদিকে দেখলাম সন্দীপ ঘোষের বাড়িতে সকাল সকাল সিবিআই এর যে দুর্নীতি দমন শাখার স্পেশাল টিম রয়েছে তারা পৌঁছে গিয়েছেন 7 জনের সদস্য, এবং আর একদিকে দেবাশিস সোমের বাড়িতে। আমি আরেকবার সন্দীপ ঘোষের বাড়ির সামনে যে ছবিটা সেটা আপনাদের দেখাতে চাইবো। সোমা দাস আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছে। সোমা, সকাল থেকেই দেখতে পাচ্ছিলাম সন্দীপ ঘোষ সারা দিক বা না দিক সিবিআই আসার পর থেকে স্থানীয় মানুষজন কিন্তু সেখানে সারা দিতে শুরু করেছিলেন, মানে তাদের উৎসাহটা রীতিমতো চোখে পড়ার মতোই ছিল। এখন কি চলছে সোমা, সেখানকার পরিস্থিতিটা কি? হ্যাঁ, একদিকে আমি তোমাকে আগে একটু সন্দীপ ঘোষের বাড়িটা দেখাই, যে এখানে সিবিআই অফিসাররা দেখতে পাচ্ছ তার 3তলা বাড়ি, সেই 3তলা বাড়ি পুরোটাই বন্ধ রয়েছে, অর্থাৎ দরজা জানলা সব কিছুই বন্ধ রয়েছে। সিবিআই অফিসাররা তারা 1 ঘন্টা 15 মিনিট অপেক্ষা করার পরে অবশেষে তারা এখন ভেতরে গিয়েছেন। ভেতরে গিয়ে কিন্তু তারা কথা বলছেন। একজন সিবিআই অফিসার আমরা দেখতে পাচ্ছি, দেখো দোতলায়, তিনি কিন্তু বাইরেটাতে দোতলায় আসলেন, এসে কিন্তু এদিক সেদিক তিনি কিছু একটা দেখলেন, দেখে কিন্তু তিনি আবার ভেতরে চলে গেলেন। দেখলে এই মুহূর্তে দরজাটা বন্ধ করে দেওয়া হলো, অর্থাৎ তাকে কিন্তু তার সাথে কথা বলা হচ্ছে, অর্থাৎ সন্দীপ ঘোষের সাথে তারা কথা বলছেন, দুর্নীতির তদন্ত নিয়ে তারা এসেছেন, এটা তো একেবারে বলা যেতেই পারে। পাশাপাশি আমি তোমাকে একটু বাড়ির সামনের ছবিটা দেখাই। একদিকে যেমন সিআরপিএফ জওয়ানরা রয়েছে, কলকাতা পুলিশ তারাও কিন্তু রয়েছেন, পাশাপাশি দেখো প্রচুর মানুষের ভিড়, একেবারে লম্বা লাইন দিয়ে, যে সবাই আমরা দেখি দেখো পুজোর সময় এরকম লম্বা লাইন দিয়ে মানুষ আসেন ঠাকুর দেখতে, কিন্তু এখানে কিন্তু তারা যেটা বলছেন যে সন্দীপ ঘোষ যে নির্মম কাজ করেছেন, তারা অভিযোগ করছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তার জন্যই কিন্তু মানুষজন এখানে এসেছেন। কেন এসেছেন সকাল সকাল সন্দীপ ঘোষের বাড়ি? এখানে তো খবর পেলাম ওনার বাড়ি এইটা, আমরা পাশে থাকি, এতদিন জানতাম না যে ওনার বাড়ি এইটা। উনি শুনতাম যে টিভি খবরে দেখছিলাম যে বারাসতে বাড়ি, তবে এখান থেকে এসে যে উনি জায়গায় এখানে এত বড় একটা বাড়ি করেছেন আমরা গোনা করে জানতে পারতাম না। তো সমাজে এরকম শ্রেণীর লোকের মানে কি বিচার হওয়া উচিত প্রত্যেকেই তো দেখছেন, সকলের জনতার সামনে বিচার চান। অবশ্যই বিচার তো চাই, অবশ্যই। হ্যাঁ, এটা যে ওনার বাড়ি তাও জানতাম না, এখানে আমি আজকে শুনলাম যে এই ভিড়ভাড়টা থেকে শুনলাম যে উনি যা করেছে, এখানে একটা মেয়েকে যেভাবে মেরেছে এগুলো তো নয়, তার ফাঁসি দেওয়া উচিত। দাদা সকাল সকাল চলে এসেছেন, জানতেন এটা সন্দীপ ঘোষের বাড়ি, কেন এসেছেন? এসছি সন্দীপ ঘোষের, কালকে টিভি দেখলাম সন্দীপ ঘোষের বাড়ি অ্যাটাক হবে, তাই এসছি। তবে এই ধরনের মানুষ সমাজে না থাকাই ভালো, কিন্তু মেয়েটা যেভাবে নির্মম অত্যাচারিত হয়েছে তাকে সেইভাবে অত্যাচারিত করে মেরে ফেলা উচিত আমার মতো বলে। এখানে এসছি সন্দীপ ঘোষের বাইরে দেখতে, খুব ভালো লাগলো। এখানে লোকজন এসছে, আমি চাইছি যে সন্দীপ ঘোষ যেন আজীবন কারাদণ্ড, আমি একদম কারাদণ্ড চাই। এই দোষী সদস্য হয়, দোষী সদস্য হলে কারাদণ্ড। নমস্কার। একটা ডাক্তার হয়ে যদি এরকম কাজ করে, মানে সমাজ মানে একটা মেয়েকে মেরে দিল এইভাবে, এত দুর্নীতির সাথে ছিল, মানে এরকম লোক না থাকাই ভালো। হ্যাঁ, দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, দুষ্টু লোক আপনার জামায় লেখা, আপনি কি কাকে দেখতে এসেছেন? সন্দীপ ঘোষ একটা জালি লোককে এখান থেকে পৃথিবীতে এখনই ফাঁসি দেওয়া উচিত, এখনই ফাঁসি। আপনি কি কোনো উদ্দেশ্য নিয়ে এই দুষ্টু লোক? এইটা একটা ফ্যাশন, আর কিছু না। কি চান? কি চান? ওর ফাঁসি, একদম ফাঁসি চাই, সন্দীপ ঘোষে ইমিডিয়েট ফাঁসি চাই। হ্যাঁ দাদা, কেন এসেছেন সকাল সকাল? আমি আগের জন্য এসেছিলাম। যাই হোক, আমার বেলেঘাটার লোক হয়ে আমরা এটাই আমাদের আবেদন, মানে হাইকোর্টকে, সুপ্রিম কোর্টকে, যে ইমিডিয়েট একটা ব্যবস্থা করা, শাস্তি হোক, কারণ এই লোক বেশি দিন থাকলে আমার পশ্চিমবঙ্গের ক্ষতি। বুঝতে পারছি সমাজে স্থানীয় মানুষজন যদি এতটা ক্ষোভ উগরে দিতে পারে, তাহলে গোটা রাজ্যের মানুষ সন্দীপ ঘোষকে নিয়ে কি ভাবছেন সেটা খানিকটা তো আঁচ আমরা পেলাম সেখানকার মানুষজনের কথা শুনে। নজর রয়েছে আমাদের এই খবরের দিকে।